নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানের প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম এবং দিনের স্মৃতিচারণ। সাথে থাকবে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাই শুরু করছি আজকের দিনের পরিচিতি। আজ 28শে কার্তিক 1432 গুপ্তপ্রেস মতে, আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 29শে কার্তিক 1432। আজ ইংরেজির 15ই নভেম্বর 2025। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 54 মিনিটে এবং সূর্য অস্ত যাবে বিকেল 4টে 50 মিনিটে। আজকে তিথি চলছে একাদশী তিথি এবং এই তিথি চলবে শেষ রাত্রি 4টে 42 মিনিট পর্যন্ত। আজকে শুভকর্ম আছে এবং আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 11টা 22 মিনিট এবং রাত্রি 11টা 27 মিনিটে। আর ভাটা আসবে বিকেল 5টা 32 মিনিট এবং আগামীকাল ভোর 5টা 37 মিনিটে। আজকে শুভকর্ম আছে, তবে সময় সাপেক্ষে। এবারে আসি দিনের স্মৃতিচারণে। আমাদের কাছে আজকের কোনো তথ্য নেই। বহু মানুষ বহু প্রশ্ন করছে। আমার গলার অবস্থা আপনারা বুঝতে পারছেন, তাই জন্য আমি জ্যোতিষিক্ষা আসরটা করতে পারছি না। নাহলে আপনাদের যে অনুরোধ তার না মানার মতো পরিস্থিতি আমার কাছে ছিল না। তাই এখন গলার অবস্থা অনুযায়ী ডাক্তার সারাদিনে 6 ঘন্টা কথা বলতে বলেছে, তার মধ্যে এই 15 মিনিট তো আছেই। তাতেও গলার খুব একটা উন্নতি হচ্ছে বলে মনে হচ্ছে না, তথাপি চেষ্টা করছি ডাক্তারের নির্দেশ মতো মেনে চলতে। এবং আমার অনেক শুভানুধ্যায়ী, যেমন শ্রীরামপুর থেকে রীতা চ্যাটার্জি বলেছেন কাবাব চিনি খেতে। তারপর তাই চেষ্টা করছি সবার কাছে যাতে পৌঁছতে পারি এবং অল্প কথা বলে যাতে সবার কাছে সবার কথাটা শুনে চলতে পারি। যাই হোক, এবারে শুরু করি আজকে 12টি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। ভোর হচ্ছে, রাস্তায় লোক সমাগম হচ্ছে আস্তে আস্তে, কারণ মর্নিং ওয়াক হয় এখানে। আমাদের এখানে মর্নিং ওয়াক হয়, লাফিং ক্লাব আছে। আবার একটু আগে সংকীর্তন গেল, কার্তিক মাস, তাই সংকীর্তন যায় এখান দিয়ে। আমাদের কলকাতার মধ্যে বাড়ি হলে কী হবে, অনেকটা সেই গ্রামের পরিবেশ। খুব ভাল লাগে আমার সকালবেলা যখন সংকীর্তনটা যায়। ভোরবেলায় 5টা বাজতে 10 মিনিট আগে অন্ধকার থাকে, তখন কীর্তন করতে করতে সবাই যায়। এই মধুর নাম নিয়ে আমরা জাগি। ওখানে অনেক বয়সবৃদ্ধ আছেন, অনেক মহিলা আছেন এবং অনেক যুবক যুবতীও আছেন, সেই সংকীর্তনের সাথে থাকেন। খুব ভাল লাগে আমার। যাই হোক, 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই দেরি না করে শুরু করি আজকের রাশিফল। আজ সকালে কী লেখা আছে কপালে? মেষ রাশির জাতকদের বলবো যে আজকে রাস্তাঘাটে একটু সাবধানে চলুন। যারা মোটরসাইকেল চালান, গাড়ি চালান বা স্কুটার চালান, তাদের বলবো খুব সাবধানে, যাতে শরীরে কোনো জায়গায় চোট না লাগে। তবে এর মধ্যেও আনন্দদায়ক খবর হলো যে আজ
মেষ রাশি জাতকদের আয় বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ বিদ্যমান। তো মেষ রাশি আজকে অস্থিভঙ্গ মানে হাড়ও ভাঙতে পারে, এরকমও যোগ আছে, তাই একটু সাবধানে থাকা ভালো। বৃষ রাশি জাতকদের বলবো যে কোনো একটি ডাক্তারের পরামর্শে কিছু করবেন না, কারণ আপনার চিকিৎসা ভুল চিকিৎসা হতে পারে। তাই যাকে এক কথায় বলা হয় চিকিৎসা বিভ্রাট যাতে না হয়, তাই জন্যে আমি বলবো দ্বিতীয় ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে এগোন। আয় শুভ। মিথুন রাশির জাতকদের বলবো আজকে খুব সাবধান, কারণ আজকে কোনো ভাইরাল আক্রমণ হতে পারে, অর্থাৎ সংক্রমণ ব্যাধিতে আপনি আক্রান্ত হতে পারেন, ফলে শরীর ও স্বাস্থ্য খুবই খারাপ হতে পারে। মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে, একটা উদ্বেগ কাজ করবে। আর কর্কট রাশির জাতকদের বলবো আজকের দিনটা খুবই ভালো, কোনো সুখবর পেতে পারেন, আজকে নতুন ব্যবসার উদ্বোধন করতে পারেন এবং আজকে আয় বৃদ্ধি, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, কোনো নতুন সঙ্গীর সন্ধান পেতে পারেন। সিংহ রাশির জাতকদের বলবো আজকে কোনো সৎ বন্ধুর সাথে আলাপ হতে পারে, সৎ বন্ধু আপনার পাশে দাঁড়াতে পারে এবং আপনাকে কোনো সমস্যার হাত থেকে রক্ষা করতে পারে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে এবং ওই সৎ বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। আর কন্যা রাশির জাতকদের বলবো আজকে প্রতিবেশীর সাথে অকারণে কোনো কলহে যাবেন না, বদনাম, অপযশ এবং মানহানি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে, আয় খুব একটা ভালো নয়। তুলা রাশি জাতকদের বলবো যারা ফটকা খেলেন, শেয়ার খেলেন, শেয়ারের বাজারে ব্যবসা করেন বা ফটকা খেলেন বা লটারি, জুয়া, এদের জন্য আজকের দিনটা অতীব শুভ। আয় বৃদ্ধি এবং নতুন কোনো আয়ের উৎস সন্ধান পাবেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক চিন্তা দূর হবে। আর বৃশ্চিক রাশির জাতকদের বলবো যে আজকে প্রেম প্রণয়ের ব্যাপারে খুব সাবধান, কারণ আজকে প্রেম প্রণয়ে আঘাত পেতে পারেন, মানসিকভাবে কষ্ট পেতে পারেন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালো, তবে আয়ে বিঘ্ন ঘটতে পারে। ধনুরাশির জাতকদের বলবো যে আজকে কোনো তর্ক বিতর্কের মধ্যে যাবেন না, ফলে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে, শরীরের মধ্যে একটা উদ্বেগ হবে, তার ফলে উচ্চ রক্তচাপে বৃদ্ধি পাবে। আর মকর রাশির জাতকদের বলবো যে আজকের দিনটা আপনারা চিন্তা করে কাজ করুন, হট করে কোনো কাজ করতে যাবেন না, ফলে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। কুম্ভ রাশি জাতকদের বলবো আজকে ব্যভিচার হতে পারে, অর্থাৎ চৈত্যহীনতার মতো কোনো কাজ হয়ে যেতে পারে, ফলে মানহানি হতে পারে, যশহানি হতে পারে এবং অপবাদ হতে পারে। শরীর খুব একটা সাথ দেবে বলে মনে হয় না, আয় বিঘ্ন ঘটবে। আর মীন রাশি জাতকদের বলবো যে আজকে খুব সাবধানে কথা বলুন, কথা যতটা দরকার ততটা বলুন, না হলে মানহানি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো যাবে না, আয় বিঘ্ন ঘটবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই আবারও বলছি যে আপনাদের যদি জ্যোতিষী সংক্রান্ত কোনো প্রশ্ন থাকেন, অনেকে জ্যোতিষ সংক্রান্ত বাইরেও প্রশ্ন রাখছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, জ্যোতিষ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি সেই প্রশ্নটা করবেন, আমি অন্য কোনো বিষয়ে জবাব দিই না। তাই শেষ করার আগে বললাম যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, আনন্দ থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।